ভাঙা রাস্তা, জলজট আর যানজটের প্রতিবাদে শিলচরে 16টি সংগঠনের ব্যতিক্রমে কৃতজ্ঞতা অভিযান। শুক্রবারের মধ্যে ব্যবস্থা না নিলে শনিবার থেকে রাস্তা স্ট্রাইকের ঘোষণা। আমাদের মেডিকেল কলেজ পর্যন্ত এই রুটটা আমরা বিগত 2 বছর আগে আমরা নিজের টাকা দিয়া আমরা কয়েকজন এখানে আছি। সরকার একের পর এক বিভিন্ন নামে অভিযান চালানোর কথা বলছে, আর তারই পাল্টা প্রতীকী বার্তা নিয়ে এবার শিলচরের নাগরিকদের অভিনব প্রতিবাদ কৃতজ্ঞতা অভিযান। তবে এই কৃতজ্ঞতা কোনো প্রশংসা নয়, বরং দীর্ঘদিনের ভোগান্তির বিরুদ্ধে ব্যঙ্গাত্মক প্রতিবাদ। ভাঙা রাস্তা, জলজট, যানজট এবং অপরিকল্পিত সড়ক সংস্কারের অভিযোগ তুলে শিলচর মেহেরপুর এলাকায় কর্মসূচি পালন করে শিলচরের 16টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড সিটিজেন্স। প্রতিবাদকারীদের দাবি, সামান্য বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক একেবারে জলমগ্ন হয়ে পড়ে। বড় বড় গর্তে ভরা রাস্তা এবং যত্রতত্র পার্কিং এর কারণে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। সংগঠনের পক্ষ থেকে প্রশাসনকে আগামী শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। তাদের দাবি, এই সময়ের মধ্যে রাস্তা মেরামত, জল নিকাশির উন্নতি এবং যানজট নিরসনের দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে, অন্যথায় শনিবার থেকে শুরু হবে রাস্তা স্ট্রাইক কর্মসূচি। ইউনাইটেড সিটিজেন্সের বক্তব্য, পরিস্থিতির পরিবর্তন না হলে আগামী দিনে আরো বৃহত্তর গণ আন্দোলন, ধারাবাহিক বিক্ষোভ এবং প্রয়োজনে শহরব্যাপী কর্মসূচিরও ডাক দেওয়া হতে পারে। আমরা প্রায় 16টা সংগঠন বিভিন্ন সময় আমরা বছর খানিক থেকে আন্দোলন করে আসছি। ভালো রাস্তা পাওয়ার জন্য, নালা ধরনের নর্মদা নিষ্কাশনী ব্যবস্থা ভালো হওয়ার জন্য, ট্রাফিক সমস্যা থেকে আমরা একটা রেহাই পাই সেটার জন্য, 1 ঘন্টায় বৃষ্টিতে যখন ফ্লাড হয়ে যায় সেটা থেকে রেহাই পাওয়ার জন্য। আমরা যখন বিগত 1.5 বছর ধরে 16টা সংগঠন আন্দোলন করার পরেও আমরা কোনো সুবিধা পাচ্ছি না, কোনো আউটকাম নেই, কোনো পজিটিভ আউটকাম নেই। সাথে সরকার কোনো ডিমান্ডকে কর্ণপাত করছে না। তাই আমরা 16টা সংগঠন শিলচর শহরে মিলে আমরা একটা মঞ্চ তৈরি করেছি, ইউনাইটেড শিলচর বলে। এই মঞ্চের মাধ্যমে আমরা আজকে দেখলাম আন্দোলন করে ধর্ণা করে লাভ হচ্ছে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য, সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমরা জমায়েত হয়ে বিভিন্ন পক্ষ সরকারকে ধন্যবাদ দিচ্ছেন কেন জানেন? ভাঙা রাস্তা পাওয়ার জন্য, ড্রেনেজ সিস্টেমের বেহাল অবস্থার জন্য, ট্রাফিক সমস্যার বেহাল অবস্থার জন্য, সাথে 1 ঘন্টায় যে বৃষ্টি হয়ে ফ্লাড হয়ে যাচ্ছে সেটার জন্য। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে সরকারকে আমরা দায়িত্ব নিয়ে করছি, জুরহাট, ডিব্রুগড়, তিনসুকিয়া বা অন্য জায়গাতে যেরকম রাস্তা থাকতো আপনারা 7 দিন থাকতে পারছেন, সরকার করে যেত, আপনাদের অফিসারের বিরুদ্ধে আক্রমণ হতো। আমরা শিলচরবাসী, বরাকবাসী আমরা শান্তিপ্রিয় লোক, আমরা শান্তিতে বিশ্বাস করি। তাই আজকে আমরা এত নাজেহাল হওয়ার পরেও, এত ভোগান্তি হওয়ার পরেও আজকে আমরা 1.5 বছর ধরে শান্তিপ্রিয় আন্দোলনে, ডেমোক্রেটিক আন্দোলনে আমরা হারা হয়ে গেছি। তবে আজকে আমাদের ধর্ণাটা হচ্ছে, আন্দোলনটা হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন করা। যদি ধন্যবাদ জ্ঞাপন করার পরেও সরকার লজ্জিত হয়ে কাজগুলো হাতে না দেয়, তাহলে আগামী দিনে আরো বড় আকারের আন্দোলন হবে। এরপর যা কনসিকুয়েন্স হবে এর জন্য দায়ী থাকবে সরকার, আমরা দায়ী থাকবো। আর এখানে রাস্তা ঠিক করতে হবে ভালো করে। আরেকটা দাবি, এখানে কোনো ধরনের কালকে গাড়ি থাকতে পারতো না। যদি গাড়ি থাকে আমরা আজকে গাড়ি আমরা পাম্পটা করবো, প্লাস কিতা করবো আমরা নিজেই জানি না। শনিবারে জোরদার লাস্ট ওয়ার্নিং দিয়েছি। আজকে আমরা 2 বছর থেকে মন্ডপে যেতেছি, দেশের কাছে এসপির কাছে কোনো ধরনের কোনো আমাদের রেসপন্স নাই। আজকে কেন আমরা এখানে স্ট্রাইক
একটা কৃতজ্ঞতা করছে এত পুলিশ এখানে আইলো এত ট্রাফিক পুলিশ এখানে আইলো কেন আইলো আমরা সঙ্গে সঙ্গে আমরা সফর করতেছি আমি এই জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট লাগে মেডিকেল থেকে ওই জায়গায় আমরা 2 ঘন্টা এই জায়গা থাকতে লাগে হাতিয়া যখন যাই আমরা ওটাই আমার ব্যাখ্যাই করাই যায় এত তো অটো পার্টি এত তো যে অটো দেওয়া হয় এটা পারমিশন দিয়ে দেয় যদি ঠিক করতে পারে না পারমিশন দেওয়া হয় নারী মোবাইলগুলো অ্যাকশন নিয়ে আপনারা প্রশাসনকে করতেছি কারণ পার্টি গাড়ি করতো নতুবা তারা গাড়িতে নিয়ে পার্টি করতো রাস্তার উপর কোনো ধরনের কোনো গাড়ি রাখতে পারতো না